শোনাবো আপনাদের ছিন্নমস্তার রহস্য পর্ব 28। রুদ্র বুদ্ধি করে এই তান্ত্রিকের ডেরাতে ঢুকে তো গেল, কিন্তু একটা ভয় তার মনে মনে রয়েই গেল। সেবিকা হয়ে সে থাকতে রাজি হলেও এই তান্ত্রিক যদি তার সাথে ঘনিষ্ঠ হতে চায় তখন কি হবে? রুদ্র একজন বিবাহিতা নারী। গিরিজা শঙ্কর যেমনই হোক সে রুদ্রর স্বামী, এবং রুদ্র এটা অস্বীকার করে না যে সে গিরিজা শঙ্করকে ভালোবাসে। গিরিজা ওই আংটি পিয়ারিবাইয়ের কাছে দিয়ে আসা ছাড়া আর কোনো অন্যায় করেনি তেমন রুদ্রমার সাথে। রুদ্র নিজেকে ঘোমটার আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়ে নেয়। কোনোভাবেই তার রূপ যেন চোখে পড়ে, ওই তান্ত্রিকের কোনো মতেই যেন চোখে না পড়ে রুদ্রমার নিজের রূপ। বলা যায় না, রূপ দেখে তার মনে কুমতলব আসতেই পারে। রাত্রির 2 প্রহর তখন। রুদ্র গাছের ডেরার এক পাশে শুয়ে আছে। মশার উপদ্রব বেড়ে যাচ্ছে সমানে। রুদ্র ঢুলছে, কিন্তু সে ঘুমোবে না, কারণ তান্ত্রিক জেগে। সে একটা মরার খুলি নিয়ে ব্যস্ত যোগ সাধনায়। তবে এটা ঠিক যে তান্ত্রিক একটাবারের জন্য অসম্মান করেনি রুদ্রকে। কেনই বা করবে? রুদ্র তো সেই খারাপ ব্যবহারও করেনি কখনো। মুখের ভাষা তার খারাপ, সে নিগু গোত্রের তান্ত্রিক, কিন্তু রুদ্রর দিকে সে তাকিয়েও দেখেনি এখনো। রুদ্র এসে থেকে তাকে নানাভাবে সাহায্য করেছে। 4টি খুদের চাল ঝোলা থেকে দিয়ে তান্ত্রিক বলেছিল পাতা জেলে ওই কটা ফুটিয়ে খেয়ে যেন রুদ্র শুতে যায় গাছের তলায় ওই বাঁধানো বেদিতে। রুদ্র লক্ষ্য করে তান্ত্রিক 10টি মহাবিদ্যার পুজো করে। সম্ভবত সে 4 মহাবিদ্যা পূজাও সম্পন্ন করে ফেলেছে। এখন দেবী ছিন্নমস্তার সাধনা করতেই সেই জাগ্রত ভবানীপুরকে বেছে নিয়েছে। শুধু একটাই খটকা, তান্ত্রিক এমন নির্দয় উপায় যেন জমিদার বাবুকে কেনই দিলেন? গিরিজার জীবনের বিনিময়ে অন্য একটা করে প্রাণীর আহুতি। রুদ্র সারাটা রাত বিনিদ্র থেকেও কিছুই উত্তর পেল না। কেউ আসেনি রাতের বেলা। রুদ্র ভোরের দিকে ঘুমিয়ে পড়ে। সকালে মুখের উপর ঠান্ডা জল লাগতে রুদ্র উঠে বসলো ধড়মড় করে। ঘোমটা টেনে সে দেখল ঘটি করে জল হেঁচে দিয়েছে তাকে তান্ত্রিক। তান্ত্রিক রুদ্রকে বলল, অভাগীর বেটি, এই সেবা করতে এলে? এত ঘুম কিসের রে বজ্জাত? রুদ্র বলল, বাবা চোখ লেগে গিয়েছিল, আমি কি করবো বলুন, এখনই সেরে দিচ্ছি। রুদ্র মনে মনে নিজের ভাগ্যকে দোষ দেয়। কোথায় সে বরিশালের জমিদার কন্যা, আর কোথায় সে এই গ্রামের ছোট কর্তার স্ত্রী, আর এখন তার কি দশা? তান্ত্রিক বলল, কোথায় হারিয়ে যাও হে মূর্খ মেয়ে মানুষ? আমার সব কিছু গুছিয়ে দিতে হবে। আমি আজ ঝোলা নিয়ে যাব জমিদার বাড়ি, আর আমার সাথে তুমিও যাবে হয়ে অভাগী। রুদ্র প্রমাদ গুনল, জমিদার বাড়ি গেলে তাকে তো চিনে নিতে পারে সেখানকার লোকজন, কিন্তু এখনই ধরা পড়লে তো চলবে না, তাকে জানতে হবে সবটা। এদিকে গিরিজাশঙ্করকে দেখার লোভ ও সামলাতে পারে না রুদ্র। সে ঘাড় নেড়ে সম্মতি দিল। তারপর সব কিছু ঠিকঠাক গুছিয়ে সাধনার স্থান পরিপাটি করে গুছিয়ে নিকিয়ে সে তান্ত্রিককে জিজ্ঞাসা করলো, তিনি কি খাবেন? তান্ত্রিক হেসে বলল, এ কি তোর হেসেল হারামজাদি? কি খাবো? কি আবার খাবো? হাওয়া খাবো। যা ওই গাব ফল পেরে খা। রুদ্রর এত খিদে পেয়েছে যে তার চোখ ফেটে জল এলো। তান্ত্রিক বুঝলো ওর খিদে পেয়েছে। তান্ত্রিক হো হো করে হাসতে হাসতে বলল, অভাগী বটিস তুই মেয়ে, যা যা যা, ওইদিকে একটা কলা বাগান আছে, ওখানে কলা পেকেছে কয়েক কাঁদি, খা গিয়ে, যা দেখি। কালীকৃষ্ণবাবু অনেক যত্ন করে রুদ্রকে বাঁচিয়েছিলেন। তিনি গৃহযোগী মানুষ, আর এই তান্ত্রিক হলো নিগু। তবে যতটা খারাপ তাকে ভেবে এসেছিল রুদ্র,
ততটা খারাপই তান্ত্রিক নয়। সে আপন ভোলা হয়ে মহাবিদ্যা পুজো সম্পন্ন করছে, আর গিরিজাকে বাঁচাতে একটা নৃশংস পন্থা অবলম্বন করেছে। কিন্তু কেন করলো সেটাই প্রশ্ন। বিষয়টা বুঝতে রুদ্র জমিদার বাড়িতে যাবার পথে তান্ত্রিককে জিজ্ঞাসা করল, আপনি কেন একটা লোককে বাঁচাতে এত প্রাণ হরণ করার বুদ্ধি দিলেন জমিদারকে? তান্ত্রিক বলল, আমি একজন নিগু গোত্রের তান্ত্রিক। আমাদের উপায় ভয়ঙ্কর হয়, তবে এটা ঠিক যে কথাটা সত্য, একটা প্রাণের বদলে অনেক প্রাণ। গিরিজাশঙ্কর অপরাধ মারাত্মক করেছে। সে মায়ের গায়ে পা দিয়েছে আর মাকে নিজের রক্ষিতা হওয়ার ডাক দিয়েছে। এতে মায়ের একনিষ্ঠ ভক্ত ক্রোধে উন্মত্ত হয়ে একটা চরম পদক্ষেপ নিয়েছে। সে ডাকিনী যোগ করেছে গিরিজাকে। গিরিজা এমন ঘটনা ঘটানোর পর ডাকিনী তাকে মারতে চায়। সেই ভক্ত জানতো গিরিজা মরবে ডাকিনীর হাতে, তার বন্ধুও মরেছিল, এমনটা হওয়া উচিত ছিল। কিন্তু গিরিজা কিভাবে যেন জীবিত অবস্থায় থেকে যায়। সম্ভবত তার স্ত্রী এক তন্ত্র সাধিকা। তো সেই ভক্ত তখন তন্ত্রর সাহায্য চায় আমাকে। রুদ্র বুঝতে পারে না কে সেই জন যে আসলে শত্রু। অবশ্যই জানবেন, আর জানতে হলে শুনতে হবে কিন্তু ছিন্নমস্তা রহস্য পর্ব 29। আপনাদের অনেক অনেক লাইক চাই, কিন্তু অনেক লাইক দিন আমাকে, আর কমেন্ট করুন কেমন লাগছে আপনাদের। আর ছিন্নমস্তা রহস্য পর্ব 29-এর জন্য অপেক্ষা করুন। অবশ্যই আমি আপনাদের কালকে শোনাবো।